দরজা খুলতেই চমকে উঠল উজিয়ে। বাচ্চার ন্যানি বা আয়া হিসেবে ইন্টারভিউ দিতে এসে কেউ এমন উগ্র পোশাক পরে? ভিয়েতনামের মেয়ে আজেনকে লেখে মনে হচ্ছে সে কাজ করতে নয় বরং কালকে পটাতে এসেছে। উজিয়ে একজন সিঙ্গেল মাদার, বরের পরকীয়ার কারণে ডিভোর্স হয়েছে, তাই এমন উগ্র সাজগোজ দেখলেই তার মেজাজ খারাপ হয়ে যায়। মনে হয় এরা সব ঘর ভাঙানি। কিন্তু আসল ভয়ের শুরু তো তখন হলো যখন সে অফিসে বসে সিসিটিভি ক্যামেরায় চোখ রাখল। প্রথম দিন দেখা গেল আজেন একটা ধারালো ফল কাটার ছুরি হাতে তার ছোট্ট মেয়ে শাওজির চারপাশে ঘুরঘুর করছে। পরের দিন ডিউটি শেষে বাড়ি ফিরে উজিয়ে দেখল আজেনের সাজগোজ আরও ভয়ঙ্কর হয়ে গেছে। কড়া লাল লিপস্টিক, অদ্ভুত পোশাক আর বড় বড় চোখ করে তাকিয়ে থাকা। তৃতীয় দিন ক্যামেরায় যা ধরা পড়ল তা আরও অদ্ভুত। দেখা গেল ছোট্ট মেয়ে শাওজি আজেনের ভঙ্গি নকল করে মেঝের ওপর শুয়ে অনবরত হাত চাপড়াচ্ছে। উজিয়ে অফিস থেকে মাইকে মেয়ের নাম ধরে ডাকলো, কিন্তু বাচ্চার কোনো হুঁশ নেই। অফিসের বাথরুমে লুকিয়ে উজিয়ে আবারও মোবাইলে ক্যামেরা চেক করলো, আর এবার যা দেখল তাতে তার চোখ কপালে ওঠার দশা। বাচ্চাটা রুম থেকে গায়েব, আর সেখানে দাঁড়িয়ে আছে রক্তমাখা সাদা পোশাক পরা এক মহিলা, দেখতে অবিকল প্রেতাত্মার মতো। উজিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে আজেনকে ফোন করে জানতে চাইল বাড়িতে কেউ এসেছে কিনা। আজেন বলল, অসম্ভব, বাড়িতে তো আমি আর শাওজি ছাড়া কেউ নেই। মেয়েকে ফোনে দিলেও সে একই কথা বলল। সেদিন রাতে আসল সত্য জানার জন্য উজিয়ে নিজেও আজেনের মতো মেঝের ওপর কান পেতে ঘন্টার পর ঘন্টা শুয়ে রইল। ব্যাঙের মতো সেই অদ্ভুত পোজ দেখে যে কেউ ভয় পাবে। রাত গভীর হলো। উজিয়ে সবেমাত্র বিছানায় শুতে গেছে, তখনই তার ফোনের ক্যামেরায় অ্যালার্ট বেজে উঠল, সতর্ক হন, নড়াচড়া ধরা পড়েছে। উজিয়ে ভয়ে কাটা হয়ে গেল। ক্যামেরায় কিছু দেখা যাচ্ছে না, কিন্তু দরজার বাইরে থেকে টিং টিং করে উইন্ড চাইমের শব্দ ভেসে আসছে। চোর ঢুকলো নাকি? সে একটা বড় ধারালো কাঁচি হাতে নিয়ে সাবধানে দরজা খুলল। অন্ধকারে উজিয়ের চোখগুলো জলজল করছে, তাকে নিজেই ভূতের মতো লাগছে। হঠাৎ মেয়ের ঘর থেকে গানের শব্দ ভেসে এলো। উজিয়ে দৌড়ে গেল মেয়ের ঘরে, গিয়ে দেখে ওমা, শাওজি গান গাইছে। কিন্তু মেয়ে যখনই পিছন ফিরল উজিয়ের হাসি জমে গেল। বাচ্চা মেয়েটা মুখে আজেবাজে মেকআপ মেখেছে, একদম বাঁদরের মতো লাগছে। জিজ্ঞেস করতেই বলল এসব সে ন্যানি আজেনের কাছে শিখেছে। উজিয়ে রেগে গিয়ে বলল, ভালো কিছু তো শিখিসনি, ওই ভিয়েতনামি বাঁদরের মতো সাজতে গেছিস কেন? সে মেয়ের কাছ থেকে লিপস্টিক কেড়ে নিতে চাইল, কিন্তু মেয়ে কিছুতেই দেবে না। ধস্তাধস্তির এক পর্যায়ে উজিয়ে মেয়ের গালে কষিয়ে এক থাপ্পড় মারল। অদ্ভুত ব্যাপার, থাপ্পড় খেয়ে বাচ্চাটা কাঁদল না, বরং শয়তানের মতো একটা মুচকি হাসি দিল। পরে উজিয়ের খারাপ লাগলো, সে মেয়ের কাছে মাফ চাইল, জড়িয়ে ধরল। কিন্তু পরদিন সকালে যখন সে মেয়েকে জিজ্ঞেস করল যে তার রাগ কমেছে কিনা, মেয়েটা অবাক হয়ে তাকিয়ে রইল। গতরাতের কোনো ঘটনাই তার মনে নেই। কিছুক্ষণ পর সেই ধুরন্ধর ন্যানি আজেন কাজে এলো। উজিয়ে তাকে ঘরে ডেকে নিয়ে ইচ্ছে মতো বকাবকি করল। বাচ্চা মানুষকে লিপস্টিক দিয়েছ কেন? আর শোনো, আয়াগিরি করতে এসেছো এমন অশ্লীল পোশাক পরবে না। বন্ধুরা, 2026 সালের এই নাইট বাসে আপনাদের স্বাগত। আজকের এই সিসিটিভি ফুটেজের কাহিনী যত সামনে এগোবে তত বেশি ভয়ঙ্কর আর রোমাঞ্চকর হতে থাকবে। আসলে উজিয়ে যে এত সন্দেহবাতিক আর খিটখিটে, তার পেছনে একটা করুণ কাহিনী আছে। সে তার নিজের স্বামীকে অন্য এক মহিলার সাথে হোটেল থেকে বের হতে দেখেছিল। সেই রাগে আর ঘৃণায় সে ডিভোর্স নিয়ে মেয়েকে নিয়ে এই নতুন অ্যাপার্টমেন্টে উঠে এসেছে। এই বিল্ডিংয়ের লিফট প্রায়ই নষ্ট থাকে, সিঁড়িতে আলো থাকে না, আর নিচে থাকে এক অদ্ভুত প্রতিবেশী। কোরিয়ানরা নতুন বাসায় উঠলে দরজায় ঘণ্টি ঝোলায় আর করিডরে লবণ ছড়ায় যাতে অশুভ শক্তি দূরে থাকে। উজিও তাই করছিল, কিন্তু সেই অদ্ভুত প্রতিবেশী লবণের উপর পা দিয়ে এসে বলল, এসব খাবার লবণে কাজ হবে না, অশুভ শক্তি তাড়াতে মোটা দানাওয়ালা লবণ লাগে। এরপর লোকটা জিজ্ঞেস করল, বাড়িতে কি কোনো পুরুষ মানুষ নেই? তারপর গিফট হিসেবে এক গাদা টয়লেট পেপার ধরিয়ে দিয়ে বলল, নতুন বাসায় কাজে লাগবে। উজিয়ে বিরক্ত হয়ে দরজা বন্ধ করে দিল। পরদিন সে কম খরচে একজন আয়া খুঁজতে এজেন্সিতে গেল এবং ভিয়েতনামি মেয়ে আজেনকে পেলি। আজেন দেখতে বেশ সুন্দরী। উজিয়ে তাকে বলল, আমার মেয়ে শাওজির বয়স 8 বছর, কিন্তু অসুস্থতার কারণে সে স্কুলে যায় না, তাই সারাক্ষণ দেখাশোনা করতে হবে। আজেন বলল তারও নিজের এক অসুস্থ ছোট বোন আছে, তাই সেই কষ্টটা বোঝে। এই কথা শুনে উজিয়ের মন গলে গেল এবং সে তাকে কাজে রাখল। শর্ত একটাই, বাড়িতে অন্য কোনো মানুষ ঢোকানো যাবে না, বিশেষ করে তার প্রাক্তন স্বামী যেন কোনোভাবেই না আসে। নিরাপত্তার জন্য উজিয়ে এক গাদা সিসিটিভি ক্যামেরা কিনে আনলো এবং ঘরের আনাচে কানাচে লাগিয়ে দিল, যাতে কোনো কিছুই তার নজর না এড়ায়। শাওজি জীবনে প্রথমবার এমন হাইটেক জিনিস দেখল, বিশেষ করে মোশন ডিটেকশন ফিচারটা। কোনো কিছু নড়লেই অ্যালার্ট বাজবে, দারুণ ব্যাপার। মেয়েকে সব বুঝিয়ে দিয়ে উজিয়ে তার ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজে গেল। সে সেখানকার টিম লিডার। মূলত মৃত্যুর পর বিমার টাকা দাবির কেসগুলো সে দেখে। বস তাকে নতুন একটা কেস দিল। পুলিশ বলছে এটা আত্মহত্যা, তাই কোম্পানিকে কোনো টাকা দিতে হবে না। কিন্তু মৃত ব্যক্তির মোবাইল থেকে উদ্ধার করা একটা ভিডিও ফুটেজ উজিয়েকে দেখতে বলা হলো। যদি সে নিশ্চিত করতে পারে যে এটা আত্মহত্যাই, তাহলে সে মোটা অঙ্কের বোনাস পাবে। ভিডিওটা ওপেন করতে না করতেই অফিসে হট্টগোল। এক বয়স্ক মহিলা নাম মেই চিৎকার করতে করতে ঢুকলেন। ইনি মৃত ব্যক্তি আজু এর মা। তিনি দাবি করছেন তার ছেলে আত্মহত্যা করেনি। সিকিউরিটি তাকে আটকে রাখলো। উজিয়ে শুরুতে পাত্তা দিল না। বাড়ি ফিরে সে মেয়ের পড়াশোনা দেখিয়ে দিল। মেয়েটা এতই ব্রিলিয়ান্ট যে বাড়িতে বসেই সব পরীক্ষায় ফুল মার্কস পায়।
মেয়েকে ঘুম পাড়িয়ে উজিয়ে সেই ভিডিওটা দেখতে বসল। ভিডিওটায় দেখা গেল মৃত ছেলেটা আজু হঠাৎ করে অদ্ভুত আচরণ করছে, মুখ দিয়ে বিট বক্সিং বা অদ্ভুত সব শব্দ করছে। এরপর সে আতঙ্কিত হয়ে স্ক্রিনের বাইরে চলে গেল আর পাগলের মতো মাথা ঠুকতে লাগলো। দৃশ্যটা দেখে উজিয়ের গা শিউরে উঠল। হঠাৎ সে পেছন তাকিয়ে দেখল তার মেয়ে শাওজি দাঁড়িয়ে আছে, তার চোখ মুখ ভয়ে সাদা হয়ে গেছে। উজিয়ে ধমক দিয়ে বলল, এত রাতে না ঘুমিয়ে ভূতের মতো দাঁড়িয়ে আছিস কেন? যা ঘরে যা। সে বুঝতেও পারল না যে ওই ভিডিওর অশুভ প্রভাব তার মেয়ের উপর পড়তে শুরু করেছে। পরদিন উজিয়ে সেই মৃত ছেলের মা মানে মেয়ের সাথে দেখা করল এবং জানালো যে ভিডিও দেখে মনে হচ্ছে এটা আত্মহত্যাই। কিন্তু মেয়ে রেগে গিয়ে বলল, তুমি কি অন্ধ? আমার ছেলের ওই আচরণ কি স্বাভাবিক? ওটা নিশ্চিত কোনো শয়তানের কাজ। উজিয়ে তাকে বুঝিয়ে বিদায় করল, কারণ আজ তার মেয়ের অষ্টম জন্ম। সে তাড়াতাড়ি বাড়ি ফিরল। করিডোরে সেই বিকৃত প্রতিবেশী জানলা দিয়ে তাদের ঘরের দিকে উঁকি মারছিল। উজিয়ে রেগে গিয়ে বলল, কি দেখছেন? আরেকবার তাকালে পুলিশ ডাকবো কিন্তু। ঘরে ঢুকি কেক রেডি করতে করতে সে আজেনকে জিজ্ঞেস করল, আচ্ছা তুমি যে মেঝের উপর কান পেতে শুয়ে থাকো, কি শোনো বলো তো? আজেন সিরিয়াস মুখে বলল, বিছানায় তেলাপোকা আছে, ওগুলো টিং টিং শব্দ করে। উজিয়ে অবাক হলো, কোরিয়ান তেলাপোকা তো এমন শব্দ করে না। যা হোক, বাদ দাও। আজেন চলে যাওয়ার পর মা মেয়ে মিলে কেক কাটতে বসল। হ্যাপি বার্থডে গান গাওয়ার সময় সব ঠিক ছিল, কিন্তু যেই মেয়ে উইশ করতে যাবে হঠাৎ পরিবেশটা পাল্টে গেল। ভালো করে খেয়াল করুন, শাওজির ঠোঁট কাঁপছে এবং সেও ওই ভিডিওর মৃত ছেলেটার মতো অদ্ভুত বিট বক্সিং বা যান্ত্রিক শব্দ করা শুরু করলো। উজিয়ে ভাবলো মেয়ে হয়তো মস্করা করছে। সে গিফট আনার জন্য ঘুরলো, কিন্তু ফিরে তাকিয়ে দেখে শাওজি রাক্ষসের মতো করে কেক খাচ্ছে, তার সারা মুখে কেক মাখানো। ঠিক তখনই দরজায় বেল বাজল। কুরিয়ার এসেছে। উজিয়ে পার্সেলটা সই করে নিল। এটা তার প্রাক্তন স্বামীর পাঠানো গিফট। এটা শুনেই শাওজি আর শান্ত মেয়ে থাকলো না। সে তার মাকে তুই তোকারি করা শুরু করলো, এটা বাবার পাঠানো, দে আমাকে, জলদি দে। সে মায়ের হাত থেকে প্যাকেটটা ছিনিয়ে নিতে ধস্তাধস্তি শুরু করলো, যেন সে পুরোপুরি পাগল হয়ে গেছে। চিৎকার করে বলতে লাগলো, এটা আমার বাবার পাঠানো। উজিয়ে হতাশ হয়ে পড়ল। একদিকে কাজের চাপ, অন্যদিকে মেয়ে অবাধ্য হয়ে যাচ্ছে। সে যখন নিজের কপাল চাপড়াচ্ছে তখনই মোবাইলের ক্যামেরায় অ্যালার্ট এলো, মেয়ের ঘরে কিছু একটা নড়ছে। আর এখান থেকেই ঘটনার মোড় অন্যদিকে ঘুরল। এরপর থেকে শাওজির চোখেই সেই মায়া হারিয়ে গেল। সে আর পড়াশোনা করে না, সারাদিন মাথা নিচু করে অদ্ভুত সব স্কেচ আঁকে। উজিয়ের সন্দেহ হলো নিশ্চয়ই ওই ন্যানি আজেন কিছু করেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ, বলা তো যায় না, হয়তো কালা জাদু জানে, কিন্তু প্রমাণ তো নেই। উজিয়ে সেই মৃত ছেলে আজুয়ের ভিডিওটা বারবার দেখতে লাগলো, যদি কোনো ক্লু পাওয়া যায়। হঠাৎ এক ফ্রেমে তার চোখে পড়ল দেওয়ালে ঝোলানো একটা ছবিতে তিব্বতী ভাষায় কিছু লেখা আছে। এর মানে উদ্ধারের জন্য সে আবার সেই মৃত ছেলের মা মেইয়ের কাছে গেল। এই দুই মায়ের মধ্যে একটা মিল আছে, দুজনেই তাদের সন্তানকে খুব ভালোবাসে। মেইয়ের ছেলে মারা যাওয়ার আগে যখন অসুস্থ ছিল, মেই তাকে নজরে রাখার জন্য সারা বাড়িতে ক্যামেরা লাগিয়েছিল। উজিয়ে যখন সেই ছবিটা দেখালো, মেই সেটা দেখে ভয়ে কেঁপে উঠল। সে বিড়বিড় করে বলল, সেনমু, দেবীমা। এরপর হঠাৎ সে পাগলের মতো হয়ে গেল। উজিয়েকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল আর অভিশাপ দিয়ে বলল, তুই শিগগিরই বুঝবি তোর পুরো পরিবার শেষ হয়ে যাবে। উজিয়ে কিছু বুঝল না, কিন্তু গাড়িতে ওঠার পর তার মোবাইলে আবার সেই ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠল। ক্যামেরায় শাওজি নেই, তার বদলে সেই সাদা পোশাক পরা রক্তমাখা মহিলাটা একটা ছুরি হাতে মেয়ের ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। উজিয়ে ট্রাফিক আইনের তোয়াক্কা না করে ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে বাড়ি ফিরল। কিন্তু বাড়ি ঢুকে দেখে সব শান্ত। আজেন শাওজিকে নাচ শেখাচ্ছে, বাড়িতে আর কেউ নেই। আজেন যতই বোঝাক যে কেউ ছিল না, উজিয়ে বিশ্বাস করল না। সে ভাবল ওই সাদা পোশাকের ভূতটা নিশ্চয়ই আজেনের সেই অসুস্থ বোন, যাকে সে লুকিয়ে এনেছে। উজিয়ে আজেনকে বলল, কাল থেকে আর আসার দরকার নেই। আজেন অনেক অনুনয় বিনয় করল, টাকার খুব দরকার তার, কিন্তু উজিয়ে শুনল না। টাকা ছুড়িয়ে দিয়ে তাকে বের হয়ে যেতে বলল। যাওয়ার আগে আজেন একটা ভালঙ্কর কথা বলে গেল, তুমি মা হিসেবে যা করছো তাতে তোমার মেয়ে খুব শিগগিরই মারা যাবে। প্রিয় ন্যানি চলে যাওয়ায় শাওজি রাগে নিজের ঘরের দরজা বন্ধ করে দিল এবং তার আঁকা সব ছবি ছুরি দিয়ে ফালি ফালি করে কেটে ফেলল। ঠিক তখনই ঘরের বাতি নিভে গেল, দরজা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল আর অন্ধকারের ভেতর থেকে সেই সাদা পোশাকের ছায়াটা ভেসে উঠল। উজিয়ে ভয়ে চিৎকার দিয়ে জ্ঞান হারালো। চোখ খুলে উজিয়ে দেখল সকাল হয়ে গেছে। যাই হোক, সে এবার একজন বয়স্ক ন্যানি দাদিমা লিউকে কাজে রাখল। লিউ দাদিমা তাকে দুধ খেতে দিলেন আর কাজের নিয়ম জানতে চাইলেন। উজিয়ে সেই একই কথা বললেন, কাউকে ঘরে ঢুকতে দেবেন না, বিশেষ করে আমার প্রাক্তন স্বামীকে। অন্যদিকে ইন্স্যুরেন্স তদন্ত চলতে থাক। উজিয়ের এক সহকর্মী নতুন তথ্য দিল, মৃত ছেলে আজুয়ের মা মেই নাকি ছেলেকে ডাক্তার বানানোর জন্য মারাত্মক চাপ দিত। ছেলেটাকে সারাদিন পড়ার টেবিলে বসিয়ে রাখত, বাড়িটাকে জেলখানা বানিয়ে ফেলেছিল। ঠিক সেই মুহূর্তে টিভিতে একটা ব্রেকিং নিউজ ভেসে উঠল। টিভির ব্রেকিং নিউজে দেখা গেল টাকার অভাবে ছোট বোনের চিকিৎসা করাতে না পেরে ভিয়েতনামি ন্যানি আজেন হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। বিপদ কখনো একা আসে না। ঠিক সেই সময়ে উজিয়ের প্রাক্তন স্বামীও এসে হাজির। সে খবর পেয়েছে মেয়ে অসুস্থ, তাই একবার দেখতে চায়, কিন্তু উজিয়ে তাকে দেখা মাত্রই কুকুরের মতো খেদিয়ে দিল। স্পষ্ট জানিয়ে দিল, মরে গেলেও মেয়ের ছায়া মারাতে দেব না। এইসব ঝামেলায়
দরজায় উজিয়ে আর ঘুমাতে পারছিল না। সে মেয়ের ঘরে গিয়ে জিজ্ঞেস করল, কার সাথে কথা বলছিস? পরের দৃশ্যটা দুর্বল চিত্তের মানুষের জন্য নয়। উজিয়ে মেয়ে শাওজিকে নিজের ঘরে নিয়ে এলো, কিন্তু সেই সাদা পোশাক পরা প্রেতাত্মাটা দরজায় দাঁড়িয়েই রইল। এদিকে বিছানায় শুয়ে থাকা শাওজির মুখ দিয়ে ফেনার মতো কষ বেরোচ্ছে, শরীরটা ধনুকের মতো বেঁকে যাচ্ছে। ঠিক তখনই দরজার ওপাশ থেকে বাচ্চার কণ্ঠস্বর ভেসে উঠল, মা, দরজা খোলো, আমি শাওজি। উজিয়ে চমকে উঠল। দরজার বাইরে যদি শাওজি থাকে, তাহলে বিছানায় শুয়ে ওটাকে? উজিয়ে বিছানার দিকে তাকাতেই দেখল শাওজির মুখটা ঝাপসা, ভয়ে উজিয়ের আত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। দরজা খোলার পর আসল শাওজি কেঁদে বলল, মা, নিচ থেকে খুব ভয়ঙ্কর আওয়াজ আসছে। উজিয়ের সন্দেহ হলো সব নষ্টের গোড়া ওই নিচের তলার অদ্ভুত প্রতিবেশী। সে রাগে গটগট করে 408 নম্বর ফ্ল্যাটে গিয়ে দরজায় ধাক্কা মারল। দরজা খুলতেই সেই প্রতিবেশী বলল, মনে হচ্ছে শেষমেশ শয়তানটা ভর করেই ফেলল। এবার এই লোকটার আসল পরিচয় দেওয়া যাক। সে একজন কোরিয়ান ওঝা বা শামান। তার সারা ঘরে হাজার হাজার মন্ত্রপুত কাগজ ঝোলানো। সে জানালো সে আগে থেকেই শাওজিকে নজরে রাখছিল এবং অশুভ শক্তি আটকাতে 24 ঘন্টা মন্ত্র বাজাতো। সে উজিয়ের বাসায় এসে পরীক্ষা করে বলল, মানুষের শরীর হলো একটা পাত্রের মতো, চাপ সহ্য করতে না পারলে তা ভেঙে যায়। ভিডিওতে শাওজি যে মন্ত্রটা বিড়বিড় করে বলেছিল, ওটা ছিল প্রাচীন তিব্বতী নিষিদ্ধ মন্ত্র, যার মানে হলো, আমার শরীরে স্বাগতম, আমার দেহ আজ থেকে তোমার বাড়ি। অর্থাৎ শাওজি নিজেই শয়তানকে দাওয়াত দিয়েছে। এখন বাঁচার উপায় দুটো, এক, শাওজিকে মেরে ফেলা অর্থাৎ পাত্র ভেঙে ফেলা, আর দুই, ঝাড়ফুঁক করা। ওঝা একটা কাগজে মন্ত্র লিখে দিয়ে বলল, এটা দরজার ফ্রেমে আড়াআড়িভাবে লাগাবে, খবরদার যেন জল না লাগে। এরপর জুতোয় লাল বিন বা মটর দানা ছিটিয়ে দিতে বলল। আর শেষ কাজ, মৃত ছেলে আজুর ছবিটা পুড়িয়ে ফেলতে হবে, ছিঁড়লে কাজ হবে না। উজিয়ে পাগলের মতো ছুটল মৃত আজুর মা মেইয়ের বাসায়। দরজা খোলাই ছিল, কিন্তু ভেতরে ঢুকতেই নাকে এলো পচা লাশের গন্ধ। ঘরের এক কোনায় মেইয়ের লাশ পড়ে আছে, শরীর খবরের কাগজ দিয়ে মোড়ানো। উজিয়ে পুলিশ না ডেকে লাশের পাশ থেকে আজুর ছবির টুকরোগুলো খুঁজে বের করল। তখনই এক ভুতুড়ে বাতাস বইতে শুরু করল, মানে শয়তান বনাম ওঝার লড়াই শুরু। ওঝা ছবিটা আগুনে পুড়িয়ে ফেলল। আশ্চর্যজনকভাবে শাওজি আবার সুস্থ হয়ে উঠল। উজিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওদিকে পুলিশ মেইয়ের লাশ উদ্ধার করায় ইন্স্যুরেন্সের কেসটাও বন্ধ হয়ে গেল। কিন্তু শান্তি বেশিক্ষণ টিকল না। মোবাইলের স্ক্রিনে আবার এক মর্মান্তিক দৃশ্য ভেসে উঠল। নতুন ন্যানি দাদিমা লিউ ডোরবেল শুনে দরজা খুলতে গিয়েছিলেন। হঠাৎ কোনো অদৃশ্য শক্তি তাকে শূন্যে তুলে আছাড় মারল। শাওজি বাঁচাতে গেল, কিন্তু পারল না। উজিয়ে যখন বাড়ি ফিরল, পুলিশ লাশ নিয়ে যাচ্ছে। তদন্তকারী অফিসার পার্ক শাওজির দিকে সন্দেহের চোখে তাকাচ্ছিলেন, কিন্তু উজিয়ে মেয়েকে আড়াল করে রাখল। এরপর উজিয়ে পুরোপুরি উন্মাদ হয়ে গেল। সে বাজার থেকে আরও এক গাদা সিসিটিভি ক্যামেরা কিনে এনে ঘরের তিল পরিমাণ জায়গাও ফাঁকা রাখল না। দরজায় রক্ত দেখে সে পুরো ঘর ধুয়ে মুছে সাফ করল, কিন্তু মনিটরে তাকাতেই দেখল ঘর ভর্তি মানুষ। সে বাতাসে দা ঘোরাতে লাগলো, দরজায় কোপাতে লাগলো, একদম দ্য শাইনিং মুভির মতো সাইকো আচরণ। কিন্তু আপনারা যারা বুদ্ধিমান দর্শক, তারা হয়তো খেয়াল করেছেন, আয়নায় শাওজির যে প্রতিবিম্ব দেখা যাচ্ছে, সেটা আসলে সেই সাদা পোশাক পরা প্রেতাত্মাকাই। ওঝা বুঝল উজিয়ে ভুল করেছে। সে ঘর ধোয়ার সময় মন্ত্রপুত কাগজে জল লাগিয়ে ফেলেছে, তাই ওটা নষ্ট হয়ে গেছে। আর সবচেয়ে বড় ভুল হলো এই ক্যামেরাগুলো। ক্যামেরা বা লেন্স হলো চোখের মতো, আর চোখ হলো আত্মার জানালা। শয়তান এই ক্যামেরার লেন্স দিয়েই ঘরে ঢুকছে। ওঝার দলবল এসে সব ক্যামেরা ঢেকে দিল। শাওজিকে লাল কাপড় পরিয়ে মাঝখানে বসানো হলো। শুরু হলো হাড় হিম করা এক্সরসিজম বা ভূত তাড়ানোর প্রক্রিয়া। ওঝা অদ্ভুত ভঙ্গিতে নাচছে, কাঁসর ঘণ্টা বাজছে। সে একটা ধারালো বড় কাঁচি বা বাটি দা বের করল। উজিয়ে ভয়ে চোখ বন্ধ করে ফেলল। ওঝা শয়তানকে ভয় দেখানোর জন্য একটা খড়কুটোর পুতুলকে পেটাতে শুরু করল। ওদিকে শাওজি যন্ত্রণায় কাতরাচ্ছে। হঠাৎ দেখা গেল ছোট্ট শাওজি এক ঝটকায় লম্বা হয়ে গেছে, তার এক পা পোড়া। ওঝা আর দেরি না করে পুতুলের বুকে ছুরি বসিয়ে দিল। সাথে সাথে শাওজি মুখ দিয়ে এক গাদা বমি করে জ্ঞান হারালো। মনে হলো সব শেষ। পরদিন সকালে পুলিশ অফিসার পার্ক উজিয়েকে থানায় ডাকল। সে দুটো প্রশ্ন করল, এক, আপনি কেন বাবার সাথে মেয়েকে দেখা করতে দেন না? দুই, মেয়ের বয়স তো কম হলো না, এখনো তার কোনো আইডি কার্ড নেই কেন?
উজিয়ে হেসে বলল, 8 বছরের বাচ্চার আবার আইডি কার্ড কিসের? পুলিশ অফিসার গম্ভীর হয়ে পাল্টা প্রশ্ন করলেন, ম্যাডাম, এখন কত সাল চলছে জানেন? এই একটা প্রশ্ন উজিয়ের পায়ের তলা মাটি সরিয়ে দিল। সালটা 2026 নয়, আর শাওজির জন্ম 2007 সালে, অর্থাৎ শাওজির বর্তমান বয়স 18 বছর, 8 নয়। আসল ঘটনা হলো 2015 সালে উজিয়ের স্বামী যখন পরকিয়া করতে হোটেলে যায়, উজিয়ে মেয়েকে গাড়িতে বসিয়ে রেখে স্বামীকে ধরতে গিয়েছিল। তখনই গাড়িতে আগুন ধরে যায় এবং শাওজি মারাত্মকভাবে পুড়ে যায়। উজিয়ে সেই মানসিক আঘাত সহ্য করতে পারেনি। তার মনে গেঁথে গিয়েছিল মেয়ে ছোটই আছে, তাই গত 10 বছর ধরে সে 18 বছরের মেয়েকে 8 বছরের বাচ্চা সাজিয়ে ঘরে বন্দি করে রেখেছে। তাকে জোর করে প্রাইমারি স্কুলের পড়া পড়াতো। অর্থাৎ আমরা এতক্ষণ যে পুতুলি বাচ্চাকে দেখছিলাম সেটা উজিয়ের হ্যালুসিনেশন, আর ওই যে সাদা পোশাক পরা মুখ পোড়া যাকে আমরা ভূত ভাবছিলাম, ওটাই আসলে তার আসল মেয়ে শাওজি। ওদিকে থানায় যখন এই জেরা চলছে, উজিয়ের স্বামী তখন মেয়ের টানে সেই ফ্ল্যাটে পৌঁছে গেছে। 10 বছর পর বাবাকে দেখে মেয়ে জড়িয়ে ধরল, কিন্তু ঠিক সেই মুহূর্তে ওঝা দেখল যে পুতুলটা সে পুড়িয়েছিল সেটা আসলে পড়েনি। ওঝা বুঝল সর্বনাশ হয়ে গেছে। শয়তান যায়নি। কিছু বোঝার আগেই অদৃশ্য শক্তি ওঝার মূর্তির মাথা কেটে ফেলল এবং ওঝা রক্তবমি করে মারা গেল। উজিয়ে থানা থেকে ফিরে দেখল ঘর রক্তে ভেসে যাচ্ছে। শয়তানের প্ররোচনায় মেয়ে তার নিজের বাবাকে কুপিয়ে মেরে ফেলেছে। উজিয়ে বুঝল তার এই অসুস্থ ভালোবাসা আর অতিরিক্ত শাসনই মেয়েকে দানব বানিয়েছে। সে এবার নিজের পাপের প্রায়শ্চিত্ত করার সিদ্ধান্ত নিল। সে একে একে সব ক্যামেরা বন্ধ করল, হার্ড ডিস্ক থেকে সব ফুটেজ ডিলিট করল, যাতে মেয়েকে কেউ খুনি প্রমাণ করতে না পারে। শুধু একটা ক্যামেরা অন রাখল। এরপর সে স্বামীর লাশের গলার কাছে গিয়ে দা দিয়ে কোপ দিয়ে মাথাটা আলাদা করে ফেলল, যাতে মনে হয় এই খুন সেই করেছে। কিন্তু শয়তান তো এখনো মেয়ের শরীরে। শয়তান তাড়ানোর শেষ উপায় বিনিময়। উজিয়ে সেই নিষিদ্ধ মন্ত্রটা নিজেই পড়া শুরু করল, আমার শরীরে এসো। মন্ত্র শেষ হতেই তার শরীর কেঁপে উঠল। শয়তান মেয়ের শরীর ছেড়ে মায়ের শরীরে ঢুকল। উজিয়ে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করল। মেয়েটা তখনও ফ্যাল করে তাকিয়ে আছে। সে জীবনে অনেক কষ্ট পেয়েছে। বাবার পরকিয়া, আগুনে পোড়া শরীর, মায়ের 10 বছরের বন্দিদশা, তারপর শয়তানের ভর। তবে এখানে একটা টুইস্ট আছে। পুলিশ যখন 18 বছর বয়সী শাওজিকে জিজ্ঞেস করেছিল সে সব জানে কিনা, সে মুচকি হেসেছিল। হতে পারে মেয়েটা জানত সে 18 বছরের যুবতী। সে বুঝতে পেরেছিল মা তাকে ছাড়বে না, তাই সে শয়তান ভর করার সুযোগ নিয়ে বাবাকে সরিয়ে দিল আর মাকে বাধ্য করল আত্মহত্যা করতে। মা মারা যাওয়ার পর সে আজ প্রথমবারের মতো পুরোপুরি স্বাধীন। তার মুখের ওই হাসিটাই বলে দিচ্ছে সে জিতে গেছে। মুভিটি হয়তো IMDb-তে 5-এর নিচে রেটিং পেয়েছে, কিন্তু বিশ্বাস করুন, রাতের বেলা একা হেডফোন লাগিয়ে দেখলে আপনার কলিজা শুকিয়ে যাবে। বিশেষ করে এর সাউন্ড ডিজাইন আর ক্যামেরার অ্যাঙ্গেলগুলো এমনভাবে করা যেন মনে হয় আপনার ঘরেই কেউ আপনাকে দেখছে। গল্পটা শুধু ভূতের নয়, এটা হলো অতিরিক্ত পজেসিভনেস বা দখলদারিত্বের পরিণাম। একটা মা তার সন্তানকে ভালোবাসতে গিয়ে কিভাবে তাকে তিলে তিলে ধ্বংস করে দিল আর শেষে নিজেও শেষ হয়ে গেল, এটা ভাবলেই গায়ে কাঁটা দেয়। আপনার কি মনে হয়, মেয়েটা কি সত্যিই শয়তানের বশে ছিল, নাকি সে মুক্তির জন্য এই ভয়ঙ্কর নাটকটা সাজিয়েছিল? কমেন্ট করে জানান। আর হ্যাঁ, ভিডিওটা দেখে যদি একটুও ভয় পেয়ে থাকেন, তাহলে লাইক বাটনে একটা গুঁতো মারুন। এমন সাইকোলজিক্যাল থ্রিলার আর হরর মুভির এক্সপ্লেনেশন আরও চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত দরজা জানালা বন্ধ রাখুন। বলা তো যায় না কে দেখছে আপনাকে। টাটা।